সুপ্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে জিয়া হত্যার সাথে জড়িত একজন মেজর মুজাফফর। তিনি এর 2 দিন আগে ঢাকার টিউবিএসএস ক্যান্টনমেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ 1981 সালের 30শে মের পর এই প্রথম 77 বছর বয়সে তিনি গ্রেপ্তার হলেন। তিনি আত্মগোপন করেছিলেন এবং পালিয়ে গিয়েছিলেন। ওই সময় জিয়া হত্যার পরে যাদের বিচার করা হলো সেই সময় ছিল চট্টগ্রামের 24তম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঞ্জুর এবং তার সাথে যারা ছিলেন এরকম 20 জনের বিচার করা হয়েছে। জেনারেল মঞ্জুরকে সেনাবাহিনী থেকে পুলিশ থেকে সেনাবাহিনী হস্তান্তর করার পরে নেওয়ার সময় মাঝপথে তাকে গুলি করা হয়, তাকে হত্যা করা হয়। এরপরে যাদের বিচার করা হয়, বিচার করার 13 জনকে ফাঁসি দেওয়া হয়, কেউ পালিয়ে যান এবং অন্যদেরকে শাস্তি দেওয়া হয় বিভিন্ন মেয়াদে। এর মধ্যে লেফটেন্যান্ট মসলিউদ্দিন, যে ব্রিগেডিয়ার জেনারেল মহসিনের আপন ছোট ভাই ছিলেন, তিনি 7 বছর জেল কেটেছেন, তারপর তিনি মুক্তি লাভ করেন। এখন প্রশ্ন হচ্ছে, এত বছর পরে তিনি গ্রেপ্তার করা হলো, তিনি পালিয়েছিলেন। তিনি কি কারণে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকার পরও বিদেশে ছিলেন, দেশে এসে অবস্থান করলেন, একবার চিন্তা করেন নেই যে কোনো মুহূর্তেই তিনি সন্দেহের লিস্টে ছিলেন, অ্যারেস্ট হতে পারে, হয়তো অতটা ভাবেননি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জিয়া হত্যার সাথে যে তিনটি দল যুক্ত ছিল। এই দ্বিতীয় দল দায়িত্বে ছিলেন কর্নেল মতিউর রহমান, তার সাথে ছিলেন মেজর মুজাফফর, লেফটেন্যান্ট মসলিউদ্দিন, এবং জিয়াউর রহমানকে যিনি গুলি করেছেন তিনি কর্নেল মতিউর রহমান। এখন সবারই বিচার হয়েছে, কেউ হয়তো কারো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই মৃত্যুদণ্ড নিয়েও কিন্তু কথাবার্তা আছে। ওই সময় ক্ষমতা ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। ওই সময় জিয়াউর রহমান হত্যার পরপরই রাষ্ট্রপতির দায়িত্ব নেন ভাইস প্রেসিডেন্ট সাত্তার। তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন এবং ওই সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। সেনাবাহিনীর আওতায় বিচারটা করা হয় এবং সমস্ত কিছু হোসেন মোহাম্মদ এরশাদের সরাসরি নিয়ন্ত্রণে করা হয়। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ওই সময় যে বিচারটা হয়েছিল সেই বিচার নিয়েও কিন্তু অনেক কথাবার্তা আছে এবং হাসিনা সরকার মঞ্জুর হত্যা মামলায় বিভিন্ন কারণে হোসেন মোহাম্মদ এরশাদকে ভয়ভীতিতে রাখতেন এবং এই প্যাটার্নে হোসেন কথা বলতে পারতেন না। এই রায়টি চূড়ান্ত পর্যায়ে কিন্তু হয়নি, পেন্ডিং আছে। এখন হোসেন মোহাম্মদ এরশাদ তো নাই, দেশ তো নাই, মারা গেছেন তিনি। এখন প্রশ্ন হলো, জিয়া হত্যার পরে দীর্ঘদিন ক্ষমতা থাকার পরে যে জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া ক্ষমতা আসলেন 91 সাল, 96 পর্যন্ত আসলেন। এরপর 2001 থেকে 6 সাল পর্যন্ত তিনি ক্ষমতা ছিলেন। ওই সময় কিন্তু জিয়া হত্যা নিয়ে কোনো কথাবার্তা হয়নি এবং বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন বুদ্ধিজীবীরা এই প্রশ্ন তুলেছিলেন যে কেন বিএনপি বিচার করছে। হয়তো কোনো কারণ ছিল, কিন্তু জিয়া হত্যা নিয়ে কিন্তু আমরা দেখেছি সামরিক কায়দা বিচার হয়েছে। এটার সাথে যে রাজনৈতিক ব্যক্তি জড়িত আছেন কি নাই বলা হয়নি। আমরা জানি জিয়াউর রহমানের সাথে ওই সময় সার্কিট হাউসে ছিলেন বি চৌধুরী, পার্টির মহাসচিব। তিনি কিন্তু সকালে হতে বেরিয়ে গেলেন। এখন তার কি ভূমিকা ছিল কি ছিল না, এই রাজনৈতিক প্রশ্নগুলো এসে যায়, কিন্তু আরো কোনো ব্যক্তিটা ছিল কিনা এসে যায়। কিন্তু এখন কিছুই কিন্তু সুরা হয়নি। অর্থাৎ জিয়া হত্যার যে একদিকটা, একটা রাজনীতির দিক, একটা হচ্ছে সামরিক দিক। আমরা সামরিক দিকগুলি নিয়ে আলোচনা করেছি এবং সেই বিচারটা হয়েছে। কিন্তু এখন মেজর মুজাফফরকে গ্রেপ্তার করা হয়েছে, হয়তো তার মুখ দিয়ে কিছু কথা বেরিয়ে আসতে পারে। এই বিশদ ব্যাখ্যাটা আমরা পেয়েছি বিখ্যাত সাংবাদিক ম্যাস কারেন হাসের কাছ থেকে। তার একটা বাংলাদেশ লিগেসি অফ ব্লাড, এই যে কথাটাকে আছে, অনেকগুলো বই প্রস্তাব প্রকাশিত হয়েছে। জিয়া হত্যা নিয়ে কিন্তু অনেকে বিভিন্নভাবে রর কথা কিন্তু এখানে এসেছে, বিভিন্ন বিভিন্ন জায়গাতে এসেছে, কিন্তু ছিল কিনা জানার কথা না। একইভাবে বঙ্গবন্ধু হত্যার সাথেও কিন্তু অনেকে রডকে জড়িয়ে চেষ্টা করেছিলেন। অর্থাৎ রর সাথে বাংলাদেশের সরকারের উত্থান পতনের সাথে সম্পর্ক এসে যায়। হোসেন মোহাম্মদ এরশাদ নিজেই কিন্তু 4 ডিসেম্বর 1991 সালে, উনিও কিন্তু 90 সালে বলে গেলেন যে তার পতনের জন্য বেশি ব্যস্ত হচ্ছে পার্শ্ববর্তী দেশ, অর্থাৎ ভারতের কথা বলেছেন। এই যে প্রেক্ষাপট,
বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা এবং বিভিন্নভাবে ভারত তার নিজস্ব লোকজন যদি তার মনোভূত না হয় তার পরিবর্তন করা, এই ঘটনা কিন্তু চলে আসছে। এই জিনিসগুলোর সাথে কিন্তু লক্ষ্য করার বিষয়। এখন জিয়া হত্যা এবং এই মুজাফফর এমন একটা সময় তাকে গ্রেপ্তার করা হলো যখন ক্ষমতায় আছেন জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান। এখন দেখার ব্যাপার তারেক রহমান বিষয়টিকে কতটুকু গভীরে যান, কতদূর যেতে পারবে। তিনি কি জিয়া হত্যার রাজনৈতিক পটভূমি বা কারা কারা জড়িত ছিল উদ্ঘাটনের জন্য উদ্যোগ নেবেন, নাকি শুধু মুজাফফরের বিচার করে ছেড়ে দেবেন? একটা বিরাট প্রশ্ন, কিন্তু আমরা দেখব এখন কিভাবে জিনিসটা শুরু হয়। ধন্যবাদ।